মুভির শুরুতে আমরা এলি নামের একটা মেয়েকে দেখি যে বাগানে শান্তির কিছু সময় কাটাতে এসেছিল। এরপর সে তার বাড়ি ফিরে যায়, যেখানে সে তার হাজবেন্ড মিকোর সাথে নাস্তা করে। এরপর রাতে এলি মিকোকে দিয়ে তার ক্ষেত চাষ করিয়ে নেয়। আসলে এলি অনেক নরম মনের মানুষ। এরপর আমরা দেখি এলি যখন আয়নায় নিজেকে দেখছিল, তখন মিকো তার সৌন্দর্যের অনেক প্রশংসা করে। পরের সিনে আমরা দেখি এলি আর মিকো বসে নাস্তা করছিল। তখন মিকো এলিকে বলে, আমি আমার ফ্রেন্ড ওলাবিকে ইনভাইট করেছি। এই বলে মিকো ওলাবিকে রিসিভ করার জন্য চলে যায়। আর এই সুযোগে এলি পুরো বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়ে। রাতে এলি ওলাবির বিষয়ে ভাবতে থাকে। এইদিকে আমরা ওলাবিকে দেখি, যার জাহাজের মধ্যে একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা ওলাবিকে অনেক পছন্দ করে ফেলে। এরপরে সেখানে মিকো চলে আসে, আর সে ওলাবিকে নিয়ে বাড়ি ফিরে আসে। এলি তাদের দুজনকে আসতে জানালা দিয়ে দেখে নেয়, আর তাদের সাথে দেখা করতে নিচে যায়। এখানে আমরা জানতে পারি এলি ওলাবিকে আগে থেকেই চেনে, কারণ ওলাবি এলির এক্স বয়ফ্রেন্ড। এলি ওলাবিকে দেখে তার সব পুরনো স্মৃতি তাজা করে নেয়। এরপর মিকো ওলাবিকে তার গার্ডেনটা ঘুরিয়ে দেখায়, আর এইদিকে এলি ঘরের ভেতরে এসে কাঁদতে থাকে। এরপর আমরা দেখি মিকো ওলাবিকে তার লাইফ সম্পর্কে জিজ্ঞেস করে, আর লিনা নামের একটা মেয়ের সাথে দেখা করতে বলে। রাতে ওলাবি এলির উপরে নজর রাখছিল, আর এইদিকে এলি ওলাবির রুম থেকে আসা অদ্ভুত শব্দের কারণে ঘুমাতে পারছিল না। পরের সিনে ওলাবি আর মিকো সুইমিং করতে যায়। সেখানে তারা কিছু কথাবার্তা বলে। এরপর তারা বাড়ি ফিরে আসে, আর মিকো ওলাবির সামনে গান বাজায় আর এলির সাথে ডান্স করে। ওলাবির আশাতে এলি অনেক ডিস্টার্ব হয়ে গেছিল, তাই সে সকাল সকাল সুইমিং করার জন্য চলে যায়। এটা মিকো বুঝতে পারে, তাই সে এলিকে বলে, চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই ওলাবি এখান থেকে চলে যাবে। মিকো যখন কাজে বের হয়ে যেত, তখন ওলাবি এলিকে লুকিয়ে লুকিয়ে দেখত। এর কিছুক্ষণ পরে এলি যখন খাবার রান্না করছিল, তখন ওলাবি কিচেনে চলে আসে, আর তারা কিছুক্ষণ কথাবার্তা বলে। পরের সিনে আমরা দেখি এলি বাহিরে বসে টেবিল পরিষ্কার করছিল। তখন সেখানে ওলাবি আসে, আর সে এলিকে হাঁটতে যাওয়ার জন্য বলে। এরপর তারা দুইজন সমুদ্রের ধারে হাঁটতে বের হয়। এরপর তারা যখন বাড়ি ফিরছিল, তখন তাদের সাথে মিকোর দেখা হয়। মিকো তাদেরকে বলে সে লিনার সাথে কথা বলেছে, আর তাকে বাড়িতে ইনভাইটও করেছে। এরপর রাতে ওলাবি সবার জন্য খাবার বানায়। খাবারটা তেমন ভালো ছিল না, কিন্তু এতে সবাই খুশি হয়ে যায়। এরপর এলি মিকোকে দিয়ে পাইলিং করানোর কাজটা খুব ভালো করে সেরে নেয়, আর এদের শব্দে ওলাবি তার রুমে থাকতে পারছিল না। পরের দিন সকালে এলি যখন সুইমিং করে বাড়ি ফিরে আসে, তখন সে ওলাবিকে এক জায়গায় চুপচাপ বসে থাকতে দেখে। ওলাবি ডায়েরিতে কিছু লিখছিল। এরপর এলি ওলাবিকে নিয়ে চার্চে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মিকো ওলাবিকে বলে সে কিছু কাজের জন্য বাহিরে যাবে, আর তাকে এলির খেয়াল রাখতে বলে। এখানে তারা লিনার সাথেও দেখা করে। এখানে মিকো ওলাবির সামনে লিনার অনেক প্রশংসা করে, যাতে ওলাবি তাকে পছন্দ করে। এরপর এলি আর ওলাবি বাড়ি ফেরার সময় ওলাবি এলির সাথে অনেক মজার মজার কথা বলে। তারপর তারা পিকনিক করতে সমুদ্রের ধারে চলে যায়। পিকনিক করে তারা বাড়ি ফিরে আসে। এলি ওলাবির কথা মনে করে ঘুমাতে পারছিল না। পরের দিন সকালে সুইমিং করার পর এলি ওলাবিকে নিয়ে ঘুরতে বের হয়। এখানে তারা মাছও ধরে, আর এখানে ওলাবি এলিকে জিজ্ঞেস করে, তুমি কি মিকোকে বিয়ে করে হ্যাপি আছো? কিছুক্ষণ থামার পরে এলি বলে, হ্যাঁ আমি হ্যাপি। কিন্তু ওলাবির মনে হচ্ছিল মিকো আর এলির মধ্যে অনেক কিছুই আলাদা আছে, তাই তারা হয়তো হ্যাপি না। এরপর এলি রুমের মধ্যে এসে চ্যানেল পাল্টাপাল্টি করছিল। তখনই সেখানে ওলাবি না বলেই ঢুকে পড়ে, আর এলিকে বলে, আমার রুম তোমার রুমের একদম নিচে, তাই আমি তোমাকে আরও কাছ থেকে জানতে চাই। এই বলে ওলাবি এলির সাথে মাখামাখি করতে শুরু করে, কিন্তু এইসব বেশি দূর যায় না। এরপর তারা সবাই মিলে চার্চে যায়, আর সেখানে সবার সাথে পার্টিতে মজা করে। এরপর ওলাবি লিনার সাথে ভালোই সময় কাটায়, আর তারা সবাই মিলে রাতে ঘুরতে বের হয়ে পড়ে। বাড়িতে এলি একাই ছিল, কারণ সে সহ্য করতে পারছিল না তার এক্স বয়ফ্রেন্ড লিনাকে পছন্দ করছে। এরপর সকালে যখন ওলাবি বাড়ি ফিরে আসে, তখন সে দেখে এলি কাঠ কাটছে। এটা দেখে ওলাবি বুঝতে পারে এলি তার উপরে রেগে আছে, কিন্তু এলি ওলাবিকে কিছুই বুঝতে দেয় না, আর তাকে নিয়ে সুইমিং করতে চলে যায়। সেখানে এলি ওলাবির সাথে ঘিসাঘিসি করতে শুরু করে। এরপর তারা পানি থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে।
হাঁটার সময় অ্যালি চাচ্ছিল ওলাবি তার উপরে নজর দিক, কিন্তু এমন সময় তারা বাড়ি থেকে মিউজিকের শব্দ শুনতে পায়। আর বাড়িতে এসে দেখে মিকো তার কাজ থেকে ফিরে এসেছে। বাড়িতে এসে মিকো অ্যালি আর ওলাবিকে তার কাজের বিষয়ে বলে। সে বলে, আমাদের লাইফের সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে, আর এই বিষয়ে আমি মানুষকে বোঝানোর জন্য গেছিলাম। এরপর রাতে মিকো অ্যালির সাথে পাইলিং করতে শুরু করে, আর এই সব বাহির থেকে ওলাবি দেখে ফেলে। সেও পাইলিং করাতে চাচ্ছিল, তাই সে তার রুমে গিয়ে পুরনো দিনের কথা মনে করে নিজে নিজেই পাইলিং করতে শুরু করে। ওলাবি অ্যালি আর মিকোকে একসাথে দেখে হিংসায় চলে যাচ্ছিল। মিকো যখন কাজে বের হয়ে যায় তখন অ্যালি ওলাবির কাছে এসে তাকে হাঁটতে যাওয়ার জন্য বলে, কিন্তু ওলাবি যেতে চায় না। সে নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রাখতে চাচ্ছিল, তাই এলি নিজেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সমুদ্রের ধারে চলে যায়। এরপর নিজের মাইন্ড ঠান্ডা করে এসে রাতের জন্য খাবার বানাতে শুরু করে, আর ভাবতে থাকে ওলাবি এমন কেন করছে, তার কি হয়েছে। এরপর সে বিষয়টা জানার জন্য ওলাবির রুমে যায়, কিন্তু সেখানে সে ওলাবিকে পায় না। এরপর অ্যালি হাঁটার জন্য বের হয়ে পড়ে। রাস্তায় সে ওলাবিকে পায়, কিন্তু ওলাবি তার সাথে অদ্ভুত ধরনের ব্যবহার করছিল। তখন ওলাবি এলিকে বলে, তোমাকে মিকোর সাথে দেখলে আমার হিংসে হয়। তখন অ্যালি ওলাবিকে তার আর মিকোর সম্পর্কে বলে, তাদের বিয়ে কিভাবে হয়েছিল সেসবও বলে। পরের দিন অ্যালি ওলাবির মন ঠিক করার জন্য বোটে করে ঘুরতে বের হয়। এরপর তারা একটা সুন্দর পিকনিক স্পটে এসে থামে। সেখানে অ্যালি ওলাবির মন ভালো করার জন্য তাকে অনেক সময় দিতে শুরু করে, আর ওলাবিও নিজেকে আটকে রাখতে না পেরে এলির ক্ষেত চাষ করতে শুরু করে। বাড়িতে এসে এলি নিজের করা কাজের জন্য অনেক কষ্ট পায় আর কাঁদতে শুরু করে। এরপর সবকিছু ঠিক আছে দেখানোর জন্য এলি বাহিরে বসে থাকা মিকো আর ওলাবির কাছে যায়। এরপর মিকো যখন সেখান থেকে উঠে যায় তখন ওলাবি এলিকে বলে, মিকোর তোমাকে এত সময় দেওয়া আমার ভালো লাগে না। এরপর আবারও সেখানে মিকো চলে আসে, আর সে অ্যালিকে ওলাবির সামনেই সময় দিতে থাকে। এরপর রাতে যখন মিকো অ্যালিকে পাইলিং করার জন্য ডাকে তখন অ্যালি রেগে যায়, আর সে মিকোকে বলে, আমার প্রতি তোমার এত কেয়ার দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। এরপর সে রাতেই সুইমিং করার জন্য চলে যায়। অ্যালি যখন সুইমিং করে বাড়ি ফিরে আসে তখন সে দেখে মিকো তার সাথে কথা বলার জন্য বসে আছে। অ্যালি মিকোকে সরি বলে। এরপর তারা রুমে যায় আর পাইলিং করে ঘুমিয়ে পড়ে। এই সময় তাদেরকে ওলাবি দেখে ফেলে, আর সে অনেক কষ্ট পায়। সকালে উঠে ওলাবি মিকোকে বলে সে এখন এখান থেকে চলে যেতে চায়। মিকো তাকে আরও কিছুদিন থাকার জন্য অনুরোধ করে, কিন্তু ওলাবি তাকে বলে সে আবারও আসবে। এরপর তারা লাঞ্চ করে। এরপর মিকো আর অ্যালি ওলাবিকে রাখতে যায়। সেখানে ওলাবি অ্যালিকে তার সাথে যেতে বলে, কিন্তু অ্যালি মিকোর সাথেই থাকতে চায়, আর সে তার সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে চায়। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।